নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে অনেক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। চট্টগ্রামে এক হিন্দু নেতার কেন আটক করা হলো, কেন তার জামিন হচ্ছে না, এই নিয়ে অনেক তোলপাড় করেছে এবং এরা বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে এই ইস্যুতে সোচ্চার যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, সংখ্যালঘুদের অধিকার নেই। এখন আসেন আজকেরই একটা খবর, যেটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে বুঝবেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে খুব সোচ্চার বিজেপি। তাহলে ভারতেও তো সংখ্যালঘু আছে, সেই সংখ্যালঘুদের ব্যাপারে তাদের অ্যাটিটিউডটা কি, তাদের মনোভঙ্গি কি? আসেন, তেলেঙ্গানা রাজ্য, সেই রাজ্যের ক্ষমতায় আছে হচ্ছে কংগ্রেস সরকার, রাজ্য সরকার, কংগ্রেসের রাজ্য সরকার রমজান মাসে মুসলমান কর্মীদের 1 ঘন্টা আগে ছুটি একটি নির্দেশনা জারি করেছে যে যেহেতু রমজান মাস, সুতরাং তারা 1 ঘন্টা আগে ছুটি পাবে যাতে তারা বাসায় যেয়ে ইফতার করতে পারে। সেই নীতির বিরোধিতা করছে কোন দল? সেই দল হচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। খবরের শিরোনামটা বলি, রমজান মাসে মুসলিম কর্মীদের 1 ঘন্টা আগে ছুটি তেলেঙ্গানায়, বিজেপি বলল তোষণের রাজনীতি। তার মানে বিজেপি এই যে 1 ঘন্টা আগে ছুটি দিচ্ছে রমজান মাসে, একটা মাসই তো, সেটাও তারা সহ্য করছে না, তারা বলছে তোষণের রাজনীতি। আচ্ছা, বিজেপি যদি থাকতো ওই তেলেঙ্গানা রাজ্যে, তাহলে মুসলমানদের এরকম একটি আবেদন সেই রাজ্য সরকার কি মানতো না। আমার ধারণা বিজেপি বলতো যে আরো 2 ঘন্টা বেশি তোমার ডিউটি করতে হবে, কারণ বিজেপি তো এরকমই। সেই বিজেপি কোন মুখে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রোপাগান্ডা ছড়ায়? খবরটা দেখেন। তেলেঙ্গানার বিরোধী দল বিজেপির অভিযোগ, সেই রাজ্যের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ভোট ব্যাংকের লক্ষ্যে মুসলিম তোষণের রাজনীতি শুরু করেছে। খবরটা কি? রমজান মাস উপলক্ষে তেলেঙ্গানা সরকারের মুসলিম কর্মচারীদের ছুটি হবে তাড়াতাড়ি, এমনই নির্দেশিকা দিয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সরকার। আর তা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। রেবন্ত সরকার গত শনিবার এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছে রমজান মাস উপলক্ষে সব সরকারি দপ্তর, বোর্ড এবং আউটসোর্সিং সংস্থার মুসলিম কর্মী এবং সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মুসলমান শিক্ষক, অশিক্ষক কর্মচারীরা চাইলে 1 ঘন্টা আগে বাড়ি যেতে পারেন। যদি চায় তারা 1 ঘন্টা আগে বাড়ি যেতে পারেন। সেই অনুমতি তারা পেয়ে যাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তেলেঙ্গানা স্টেট মাইনরিটি এমপ্লয়িজ সার্ভিস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 2রা মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত এই জলদি ছুটির ব্যবস্থা চালু থাকবে বলেও জানানো হয় সরকারি বিজ্ঞপ্তিতে। অর্থাৎ রমজান মাসে 2রা মার্চ থেকে 31শে মার্চ, মানে রমজান মাসে যেই মুসলিম কর্মীরা এই সুযোগ নিতে ইচ্ছুক তাদের এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানে আবেদন জানানোর কথা বলেছে রেবন্ত সরকার। তেলেঙ্গানার বিরোধী দল বিজেপি মঙ্গলবার অভিযোগ তুলেছে সেই রাজ্যের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত ভোট ব্যাংকের লক্ষ্যে মুসলিম তোষণের রাজনীতি শুরু করেছে। দলটির আইটি সেলের সর্বভারতীয় নেতা অমিত মালব্যের প্রশ্ন, নবরাত্রির উপবাসের সময় হিন্দু কর্মচারীরা কেন আগে ছুটি পান না? দেখেন, ওটা তো একটা হিন্দু প্রধান দেশ, তো তোমরা একদিনের জন্য কি পাইলা না সেটা বড় কথা না। তোমরা যে সংখ্যালঘুদের প্রতি তোমাদের যে এত দরদ, তো সেটা বাংলাদেশের ক্ষেত্রে তোমরা দেখাও, তো নিজেদের দেশের ক্ষেত্রে দেখাও না কেন? কত বড় মানে দ্বিমুখী নীতি এদের, কত বড় প্রতারক দেখেন। তারা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, নিজেদের দেশের সংখ্যালঘুদের ব্যাপারে তারা কত বড় নির্মম, নিষ্ঠুর, যে রমজান মাসে 1 ঘন্টা আগে ছুটি দেবে সেই নির্দেশনার তারা বিরোধিতা করছে। এই হচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপির আসল চেহারা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।